তো শেষ হয়ে গিয়েছে 2025-এর নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউটি। আর আপনাদের জানিয়েছিলাম যে এই নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউতে যে 6টি ম্যাচ হতে যাচ্ছে সেই 6টি ম্যাচ কীভাবে সমাপ্ত হতে পারে, সেই 6টি ম্যাচের মধ্যে কী কী হতে পারে। তো আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে 100% তেমনটাই দেখা গিয়েছে আজকে নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউ সেই 6টি ম্যাচের মধ্যেই। তো আজকের এই নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউ সেই 6টি ম্যাচ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম ম্যাচ দেখা গিয়েছে এই নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউর, সেই ম্যাচ দেখা গিয়েছে রায়ান ডটন এবং কোডি রোডসের মধ্যে। আর এই ম্যাচটি হয়েছিল কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। তো এই ম্যাচটির শুরুতে আসতে দেখা যায় রায়ান ডটনকে, তারপর আসতে দেখা যায় কোডি রোডসকে। আর এবার সৌদি আরবের অনেক দর্শকরা বলা যায় যে অনেক সাপোর্ট দিয়েছে সমস্ত রেসলারগুলোকে। তো এই জায়গায় রায়ান ডটন এবং কোডি রোডস আসলে এবং এদের ম্যাচটি শুরু হয় প্রথমত স্লো মোশনে। এরা একে অপরকে আক্রমণ করে, কখনো কোডি রোডস রায়ান ডটনকে আক্রমণ করে, কখনো রায়ান ডটন কোডি রোডসকে আক্রমণ করে। তো ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে কোডি রোডস তিনি ব্যাক আক্রমণ করে রায়ান ডটনকে একটি ব্যাগের মধ্যে ইনজুরি দিয়ে খেঁচায়। রায়ান ডটনের সেই ব্যাগের মধ্যে আক্রমণ করে কোডি রোডস বারবার রায়ান ডটনকে। তো ম্যাচটির মধ্যে অনেকবারই কোডি রোডসকে আর কেউ দেওয়ার চেষ্টা করেছিল রায়ান ডটন, কিন্তু বারবার ফেল হয়ে গিয়েছে। কিন্তু উল্টো এই জায়গায় কোটি কাটার খেয়ে গিয়েছে রায়ান ডটন, কিন্তু সে জায়গাও রায়ান ডটনকে কিছু করতে পারছিল না কোডি রোডস। তো ম্যাচটা এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে রায়ান ডটন তিনি অনেকবারই আর কেউ দিয়ে দেয় কোডি রোডসকে, কিন্তু সে জায়গায় কোডি রোডস তিনি হারার জন্য একেবারে প্রস্তুত ছিল না। কিন্তু সে সময় দিশা না পেয়ে রায়ান ডটন তিনি এক পর্যায়ে কোডি রোডসকে পানকিক দিতে যায়, কিন্তু প্রথম তিনি পানকিক না দিতে চাইলেও সৌদি আরবের সমস্ত দর্শকরা ইয়েস র্যান্ডি বলে চিল্লাতে থাকেন। তারপর যখন রায়ান ডটন তিনি কোডি রোডসকে পানকিক দিতে যাবে সেটাকে কাউন্ট ডাউন করে কোডি রোডস তিনি উল্টো রায়ান ডটনকে আক্রমণ করে দেয়, কিন্তু সে জায়গায় রায়ান ডটনকে কিছুই করতে পারে না। পরবর্তীতে রায়ান ডটনকে একটি সাবমিশন লোকে আটকে দেয় কোডি রোডস, কিন্তু সে জায়গা থেকেও কোডি রোডস ছুটে যায়। এক পর্যায়ে দেখা যায় যে রায়ান ডটন তিনি বাধ্য হয়ে একটি স্টিল চেয়ার নিয়ে আসেন কোডি রোডসকে আক্রমণ করার জন্য, কিন্তু সে জায়গায় রেফারি রায়ান ডটনকে থামিয়ে দেয়। তারপর রায়ান ডটনের হাত থেকে নিয়ে নেয় সেই স্টিল চেয়ারটি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে রায়ান ডটন তিনি রিংয়ের কর্নারে যায়। রিংয়ের কর্নারে গিয়ে যে রিংয়ের কর্নারে যে ফর্মটি থাকে টার্ন ব্যাটল সেটি খুলে ফেলে। সেটি খুলে ফেলা রায়ান ডটন তিনি আক্রমণ করার চেষ্টা করে কোডি রোডসকে, কিন্তু সে জায়গায় কোডি রোডসকে আক্রমণ করতে পারে না, বরং সে জায়গায় কোডি রোডস রায়ান ডটনকে আক্রমণ করে দেয়। তারপর রায়ান ডটনকে কোডি রোডস তার ক্রস রোজ ফিনিশার দিয়ে দেয় এবং সে জায়গায় পিন করে রায়ান ডটন কিং হয়ে যায় 2025-এ। তারপর রিংয়ে আসে নিক অ্যালিস এবং অ্যাডাম পিয়ার, তারা এসে কিংয়ের সে মোটুকটা কোডি রোডসের হাতে তুলে দেয়। তারপর কোডি রোডস মাইক হাতে নেয়, কোডি রোডস মাইক হাতে নিয়ে বলেছে এবার নাইট অফ চ্যাম্পিয়ন রিভিউর মেইন ইভেন্টে জন সিনা এবং সিএম পাঙ্কের মধ্যে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হতে যাচ্ছে। সেই ম্যাচটির মধ্যে যে জিতুক তাতে আমার কিছু আসে যায় না, আমি এবার সামাস্তে পেয়ার ভিউতে আমার আনডিসপিউটেড টাইটেলটা আবার ফিরিয়ে আনবো। তো এই জায়গায় রায়ান ডটনকে অনেকটা ধন্যবাদ জানায় কোডি রোডস। পরবর্তীতে দেখা যায় রিয়া রিপ্লি এবং র্যাকেলের মধ্যে একটি স্টিক ফাইট ম্যাচ। দুজনে আসলে দুজনে একে অপরকে আক্রমণ করতে থাকে ভয়ঙ্করভাবে। আর এদের ম্যাচটি বলা যায় যে একটি অসাধারণ ম্যাচ ছিল কোডি রোডস এবং রায়ান ডটনের থেকে। রিয়া রিপ্লি এবং র্যাকেলের ম্যাচটি একটি অসাধারণ ম্যাচ ছিল। ম্যাচটির মধ্যে দেখা গিয়েছিল যে এক পর্যায়ে রিয়া রিপ্লিকে রোপের সাথে আটকে ফেলে, যেহেতু এইটি স্টিক ফাইট ম্যাচ সমস্ত কিছু ব্যবহার করতে দেখা যাবে, যার কারণে টেবিলের রিংয়ের নিচ থেকে র্যাকেল তিনি একটি ক্যান্ডেল স্টিক নিয়ে আসেন এবং সেই ক্যান্ডেল স্টিক দিয়ে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে রিয়া রিপ্লিকে। তারপর যখন র্যাকেল তিনি চেয়ার দিয়ে আক্রমণ করতে যাবে রিয়া রিপ্লিকে, সেটাকে রিয়া রিপ্লি কাউন্ট ডাউন করে উল্টো তিনি র্যাকেলকে আক্রমণ করে দেয় এবং যার ফলে তিনি সেই টপ রোপের পেছনের থেকে ছুটে যায়। তারপর দেখা যায় যে রিয়া রিপ্লি তিনি ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে র্যাকেলকে। এক পর্যায়ে যখন অ্যানাউন্স টেবিলের থেকে রিয়া রিপ্লি র্যাকেলকে আক্রমণ করতে যাবে, তখন দেখা যায় যে উল্টো রিয়া রিপ্লি তিনি আক্রমণের শিকার হয় র্যাকেলের কাছে। সে জায়গায় দেখা যায় যে র্যাকেল তিনি রিয়া রিপ্লিকে ধরে একটি ভয়ঙ্কর পাওয়ার বম দিয়ে দেয় অ্যালাউন্স টেবিলে। সে জায়গায় রিয়া রিপ্লিকে ডিস্ট্রয় করে দেয়। বলা যায় যে এরা একে অপরকে একেবারে ডিস্ট্রয় করে দিচ্ছে। বলা যায় যে ম্যাচটি একটি ওয়ান্ডারফুল ছিল। পরবর্তীতে দেখা যায় যে রিয়া রিপ্লি আসেন এবং রিয়া রিপ্লি এসে তিনি ভেহিকুলে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে র্যাকেলকে। বলা যায় যে পরবর্তীতে ম্যাচ পুরো কন্ট্রোলে নিয়ে নেয় রিয়া রিপ্লিকে একের পর এক ডিস্ট্রয় করতে থাকে র্যাকেলকে। এক পর্যায়ে দেখা যায়
যে যখন র্যাকেলকে সাবমিশন লকে আটকে ফেলে রিয়া রিপ্লি, সে সময় রক্সিন এসে তিনি রিয়া রিপ্লিকে আক্রমণ করে হেল্প করে র্যাকেলকে। সে জায়গায় রক্সিনও তিনি উল্টো আবার আক্রমণের শিকার হয়ে যায় রিয়া রিপ্লির কাছে। তারপর দেখা যায় যে রিয়া রিপ্লি তিনি টপ রোপে একটি টেবিল বিছায়, সেই টেবিলের উপর থেকে তার ফিনিশার দিয়ে দেয় র্যাকেলকে এবং সে জায়গায় পিন করে সাকসেসফুলভাবে তিনি এই ম্যাচটির মধ্যে ভিক্টরি নিয়ে নেয়। পরবর্তীতে দেখা যায় স্যামি জিন অ্যান্ড ক্রিয়ান ক্রসের একটি সিঙ্গেল ম্যাচ, আর এই ম্যাচটি ডাব্লিউডাব্লিউ কোনো এশলাইন ছাড়াই অনুষ্ঠিত করেছে। আপনাদের জানিয়েছিলাম যে এবার সৌদি আরবিয়াতে কোনো না কোনোভাবে ডাব্লিউডাব্লিউ স্যামি জিনের একটি ম্যাচ রাখবে। তার কারণ হচ্ছে যে স্যামি জিনের অনেক ফ্যান রয়েছে সৌদি আরবিয়াতে এবং সৌদি আরবিয়ার সমস্ত দর্শকরা স্যামি জিনকে পছন্দ করে, যার কারণে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটি রেখেছে। তো এই ম্যাচটির মধ্যে তেমন কোনো ইন্টারেস্টিং কিছু দেখা যায়নি, আর এটা জানা কথাই যেহেতু এটি ম্যাচটি সৌদি আরবিয়াতে হতে যাচ্ছে আর এই ম্যাচটি স্যামি জিন জিতবে তেমনটি দেখা গিয়েছে। ম্যাচটির মধ্যে এক পর্যায়ে গিয়ে স্যামি জিন তার হালুয়া কিক দিয়ে দেয় ক্রিয়ান ক্রসকে এবং সে জায়গায় হারিয়ে স্যামি জিন এই ম্যাচটির মধ্যে ভিক্টরি নিয়ে নেয়। তারপর দেখা যায় ইউএস টাইটেলের একটি ম্যাচ সোলো সিকোয়া এবং চেকা ফাটুর মধ্যে। তো বলা যায় যে এই ম্যাচটিও একটি অসাধারণ ম্যাচ ছিল। সর্বপ্রথম এই ম্যাচটির মধ্যে আসতে দেখা যায় সোলো সিকোয়াকে, তারপর আসেন চেকা ফাটু। অন্যান্য ম্যাচগুলো সোলো মোশনে শুরু হলো। এই ম্যাচটি শুরু থেকে একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে। ম্যাচটির শুরুতেই ভয়ঙ্করভাবে আক্রমণ করে সোলো সিকোয়া চেকা ফাটুকে এবং সে জায়গায় ম্যাচটির শুরুতেই সোলো সিকোয়া তিনি কারোর সাহায্য ছাড়াই চেকা ফাটুকে ডিস্ট্রয় করতে থাকে। তারপর এক পর্যায়ে গিয়ে যখন পুরো ম্যাচটি কন্ট্রোলে নিয়ে নেয় চেকা ফাটু, তিনি একেই সোলো সিকোয়াকে ডিস্ট্রয় করে দেয়। সে জায়গায় সোলো সিকোয়া আর পেরে হচ্ছে না সোলো সিকোয়া চেকা ফাটুর সাথে। ঠিক সে সময় দেখা যায় যে জেফ কফ আসে। জেফ কফ এসে তিনি সাহায্য করার চেষ্টা করে সোলো সিকোয়াকে। এক পাশে দেখা যায় যে জেফ কফ তিনি ইন্টারফিয়ার করতে থাকে রেফারিকে। সেই সময় সোলো সিকোয়াকে একটি সুপ্লেক্স দিবে টপ রোপ থেকে চেকা ফাটু। ঠিক সে সময় দেখা যায় যে টাঙ্গালোয়ায় এসে তিনি আক্রমণ করে চেকা ফাটুকে টপ রোপ থেকে চেকা ফাটুকে ফেলে দেয়, যার কারণে সোলো সিকোয়া অনেকটা বেঁচে যায়। তারপর দেখা যায় যে সোলো সিকোয়াকে সাহায্য করার চেষ্টা করতে থাকে চেকা ফাটু এবং টাঙ্গালোয়া। ঠিক সে সময় দেখা যায় যে চেকা ফাটু একেই তিনি জেফ কফকে এবং টাঙ্গালোয়াকে ডিস্ট্রয় করে দেয়। তারপরও দেখা যায় যে সোলো সিকোয়া তিনি মোটো একা পের হচ্ছে না চেকা ফাটুর সাথে। চেকা ফাটু একের পর এক ডিস্ট্রয় করে যাচ্ছে। তারপর দেখা যায় যে চেকা ফাটু তার ফিনিশার যখন সোলো সিকোয়াকে হিট করে পিন করতে যাবে, ঠিক সে সময় পিছন থেকে হিকুলিও এসে চেকা ফাটুকে আক্রমণ করে। পিছন থেকে চেকা ফাটুকে টেনে নিয়ে একটি অ্যালাউন্স টেবিলে নিয়ে ভয়ঙ্কর একটি চোট স্ল্যাম দিয়ে দেয় হিকুলিও। তারপর দেখা যায় যে চেকা ফাটুকে রিংয়ে নেওয়া হয় এবং ঠিক সেই সময় সোলো সিকোয়া তার ভয়ঙ্কর একটি সামন স্প্রে দিয়ে দেয় চেকা ফাটুকে এবং সে জায়গায় এত চড়ে যায় চেকা ফাটুকে সামন স্প্রে দেয়, যার কারণে চেকা ফাটু তিনি ঘুরে যায় এবং সে জায়গায় চেকা ফাটুকে পিন করে আজকে নাইট অফ চ্যাম্পিয়ন PRBতে সোলো সিকোয়া তিনি নতুন ইউএস চ্যাম্পিয়ন হয়ে যায়। আর বলা যায় যে বর্তমানে ডাব্লিউডাব্লিউ এই ব্লাটনের স্টোরিলাইনটি বোরিং থেকে অনেক ইন্টারেস্টিং করে তুলেছে। এখন স্ম্যাকডাউনে দেখার বিষয় এবার চেকা ফাটুর টিমে কে কে যুক্ত হয়। তারপর দেখা যায় মেন্সের কুইং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচটি দেখা যায় আজকে এমন জেড কালিরকে। বলা যায় যে আজকে জেড কালিরকে দেখে বোঝা গিয়েছে যে তিনি আজকে কুইং হতে চলেছে। আর আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে এই ম্যাচটির মধ্যে যদি কোনো ইন্টারফিয়ার না দেখা যায় তাহলে জেড কালির 100% কুইং হবে। তো তেমনটাই দেখা গিয়েছে। ম্যাচটি এদের স্লো মোশনে শুরু হলো। তো এদের ম্যাচটির মধ্যে তেমন কোনো ইন্টারেস্টিং কিছু দেখা যায়নি, তেমন কোনো ফাইট দেখা যায়নি। ম্যাচটির মধ্যে এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে জেড কালি তিনি একেবারে ডিস্ট্রয় করে দেয় আসকাকে এবং আসকাকে তিনি ডিস্ট্রয় করে দিয়ে নতুন কুইং হয়ে যায়। তিনি যে কোডি রোডসের মধ্যে ক্লিয়ার করেনি যে তিনি আসলে কাকে ফেস করতে যাবে। তো সে জায়গায় এখন দেখার বিষয় আসলে জেড কালি তিনি কাকে ফেস করবে, ইউস্কাইকে নাকি টিফিনি টেডাসকে। পরবর্তীতে নাইট অফ চ্যাম্পিয়ন PRBর একেবারে মেইন ইভেন্টে দেখা যায় জন সিনা এবং CM পাঙ্কের ম্যাচ। বলা যায় যে এই ম্যাচটি একটি অসাধারণ ম্যাচ ছিল, এমনকি এই ম্যাচের মধ্যে ডাব্লিউডাব্লিউ কিছুটা বেশি করে ফেলেছে। তো কি বেশি করেছে তা নিয়ে জানা যাক। তো ম্যাচটি এদের মধ্যে স্লো মোশনে শুরু হয়। এরা একে অপরকে আটকাতে থাকে, একে অপরকে আক্রমণ করতে থাকে, আর এরা ভালো করেই জানে একে অপরের মুভ কীভাবে কখন কোন মুভ ইউজ করতে পারে, যার কারণে এদের ম্যাচটি অনেক আরও ইন্টারেস্টিং হয়ে উঠেছে। তো ধীরে ধীরে এরা একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে। তো এরা এই জায়গায় দেখা গিয়েছে এরা একে অপরের ফিনিশার দিয়ে দেয়। প্রথম দেখা যায় যে তারা 3টি অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট জন সিনা তিনি CM পাঙ্ককে দিয়ে দিয়েছে। সে জায়গায় মনে হয়েছিল যে এবার হয়তো CM পাঙ্ক শেষ, এবার হয়তো CM পাঙ্ক শেষ, কিন্তু বারবার CM পাঙ্ক তার
চেক আউট করে গিয়েছেন। এমনকি সিএম পাঙ্কও তার 2 থেকে 3টি জিটিএস দিয়ে দিয়েছিলেন জন সিনাকে, কিন্তু সে জায়গায় জন সিনা তিনি হারার জন্য প্রস্তুত ছিল না, তিনিও চেক আউট করে নিয়েছেন। তো ম্যাচটি আরও ধীরে ধীরে যত সময় যাচ্ছে এই ম্যাচটি আরও ইন্টারেস্টিং বাড়ছে। তো এক মুহূর্তে গিয়ে দেখা যায় যে জন সিনা তিনি রেফারিকে ভুলবশত আক্রমণ করে নেয়। এমনকি এই ম্যাচটির মধ্যে একে অপরকে বারবার সাবমিশন লকে আটকাতেও দেখা গিয়েছিল। এমনকি ম্যাচটির মধ্যে গিয়ে দেখা যায় যে এক পর্যায়ে যখন সিএম পাঙ্কের সাথে জন সিনা পেরে উঠছিল না, ঠিক সেই সময় জন সিনা তার কুবুদ্ধি খাটায়। ঠিক সেই সময় জন সিনা তিনি সে টাইটেল দিয়ে নিয়ে আসেন। তিনি বরাবর যেভাবে টাইটেল হেড শট দিয়ে তার অপোনেন্টগুলোকে হারিয়েছে, ঠিক এইভাবেই হারাতে চেয়েছিল সিএম পাঙ্কে। যখন টাইটেলে নিয়ে আসেন সে জায়গায় থাকা সমস্ত দর্শকরা জন সিনাকে সেই টাইটেল ইউজ করতে না বলে। আর এবার দেখা যায় যে জন সিনা তিনি সমস্ত দর্শকের কথা শুনে তিনি তার টাইটেলটি ছুঁড়ে ফেলে দেয় এবং তিনি সিএম পাঙ্কের সাথে যায়, সিএম পাঙ্কের সাথে হাত মিলে গলাগুলি করে। এবং তিনি যখন বরাবরের মতন লো ব্লো দিতে যাবে, আর এবার সিএম পাঙ্ক সেটা ভালো করে জানতো, ঠিক সেই সময় সিএম পাঙ্ক তার সে লো ব্লোটিকে যখন দিতে যাবে সেটি ধরে ফেলে উল্টো জন সিনাকে আক্রমণ করে দেয়। ম্যাচটা এক মুহূর্তে গিয়ে দেখা যায় যে জন সিনাকে যখন তার জিটিএস মুভ দিতে যাবে সিএম পাঙ্ক, ঠিক সেই সময় রেফারি ইনজুরির শিকার হয় এবং তার জিটিএস মুভটি দেওয়ার পর সে জায়গায় সিএম পাঙ্ক যেন পিন করবে, ঠিক সেই সময় রেফারি ছিল না। ঠিক সেই সময় রেফারিকে আসতে পারেন সিএম পাঙ্ক, কিন্তু সে জায়গায় রেফারি আসে না, বরং সে সময় আসেন সেটলাইন্স আসে তার পুরো টিমটিকে নিয়ে। আর রিংয়ের নিচে পড়ে থাকে জন সিনা। যখন সেটলাইন্স তার পুরো টিমটিকে নিয়ে আসেন, ঠিক সেই সময় ব্রনসেট এবং ব্রন ব্রেকার তারা ভয়ঙ্কর আক্রমণ শুরু করে সিএম পাঙ্কে বলা যায় যে একেবারে ডিস্ট্রয় করে দেয়। সিএম পাঙ্কে একেবারে ডিস্ট্রয় করে দেয় ব্রনসেট এবং ব্রন ব্রেকার। তারপর দেখা যায় যে সে জায়গায় সেটলাইন্স তিনি আসতে পারেন রেফারিকে, কারণ তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করবে। ঠিক সেই সময় যখন রেফারি আসতে নিচ্ছিল আর জন সিনা যেহেতু রিংয়ের নিচে পড়েছিল, ঠিক সেই সময় জন সিনা তিনি রেফারিকে ধাক্কা দিয়ে সে জায়গায় রেফারিকেও ইনজুরি বানিয়ে ফেলা, অর্থাৎ রেফারিকেও ডিস্ট্রয় করে দেয়। তারপর দেখা যায় যে জন সিনা তিনি রিংয়ে গিয়ে সেটলাইন্সের ফেস টু ফেস হন এবং সে জায়গায় দেখা যায় যে সেটলাইন্সকে একটি অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেয়। পরবর্তীতে সে জায়গায় ব্রন ব্রেকার এবং ব্রনসেট তার আক্রমণ শুরু করে জন সিনা তিনি ব্রনসেটকে একটি অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেয়। তারপর দেখা যায় যে সেখানে থিমসুক প্লে হয় প্যান্টাকে আক্রমণ করতে চায় ব্রন ব্রেকার তিনি প্যান্টাকে ডিস্ট্রয় করে দেয়। তারপর থিমসুক প্লে হয় স্যামিজিন এসে তিনি ব্রন ব্রেকারকে আক্রমণ করলো, সে জায়গায় ব্রন ব্রেকারকেও ডিস্ট্রয় করে দেয় স্যামিজিন এবং স্যামিজিনকেও ডিস্ট্রয় করে দেয় ব্রন ব্রেকার। তারপর দেখা যায় যে সেটলাইন্স তার মানি ইন দ্য ব্যাংকটি নিয়ে তিনি আক্রমণ করে দেয় সিএম পাঙ্ককে। এমনকি তাকে আক্রমণ করে দেওয়ার পর সিএম পাঙ্ককে একটি স্টোন দিয়ে দেয় সেটলাইন্স। যখন সেটলাইন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করবে তার আগেই দেখা যায় যে জন সিনা এসে তিনি সিএম পাঙ্ককে পিন করে সাকসেসফুলভাবে তার আনডিসপিউটেড টাইটেলটি রিটার্ন করে নেয়, যেটা দেখে বলা যায় যে অনেকটা শক হয়ে যায় সেটলাইন্স। বলা যায় যে এইবার এই জায়গায় ডাব্লিউডাব্লিউ অনেকটা ওভার করে ফেলেছে। সেটি হচ্ছে যে এই জায়গায় কেন স্যামিজিনকে আনলো, কেন প্যান্টাকে আনলো, এই জায়গায় কোনো প্যান্টা এবং স্যামিজিনের সাথে কোনো কিছুই নেই। তো বলা যায় যে ডাব্লিউডাব্লিউ এই জায়গায় একটু ওভার করে ফেলেছে। তো এই ছিল এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার বিউটি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি আরও আগে বানাতাম, কারণ কালকে রাতে অনেক কিছুই তৈরি করে ফেলেছি ভিডিও বানানোর জন্য, কারণ আমাদের এদিকে লোডশেডিংয়ের কারণে এই ভিডিওটি বানাতে পারিনি, এমনকি আপলোডও করতে পারিনি। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ছোটো রেসিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।